নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো নিরামিষভাবে লাউয়ের রেসিপি। এই রেসিপিটার জন্য এখানে হাফ লাউ নিয়েছি। লাউটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে কিছুটা মুগ ডাল নিয়েছি, আর লাগছে অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল। চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার রেসিপিতে যাব। এখানে রেসিপির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। অল্প পরিমাণে এখানে গোটা জিরে দেব, হাফ তেজপাতা দিচ্ছি। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। এবার গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে মুগ ডালগুলোকে ভেজে নেব। মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মুগ ডালটা যাতে না পুড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখানে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দেব, অল্প পরিমাণে গোটা জিরে দিচ্ছি, অল্প আদা দেব, এবার এখানে লাউটাকে দিয়ে দেব। এই সময় এখানে গোবিন্দভোগ চালটা দেব। যখনই গোবিন্দভোগ চালটা দেব, লাউ খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সামান্য একটু নুন দেব। যখনই নুনটা দেব লাউ থেকে জল বেরিয়ে আসবে, এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি। এই সময় মুগ ডালটাকে দিয়ে দেব। মুগ ডালটাকে ভেজে যখন নিয়েছি তখনই সামান্য জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। সামান্য জিরের গুঁড়ো দেব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। লাউটা থেকে জল বেরিয়ে গেছে। এই সময় এখানে 70% হয়ে গেছে লাউটা। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি দেব।
ঘিটা যখনই হালকা হবে তখনই এর মধ্যে কিছুটা হিং দিচ্ছি। অন্যদিকে লাউটার মধ্যে সামান্য হলুদ দিয়ে লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লাউটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এবার ভাজা মশলাটাকে দিয়ে দেব। ভাজা মশলাটা যখনই দেব গ্যাসের আঁচটাকে একবারে লো করে মশলাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়ব। এই রেসিপিতে মুগ ডালটা একবারে গলে যাবে না, হালকা এইরকম দানা দানা থাকবে। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে।